আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ঘরোয়া কৃষক কিষানির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব গোবর সার বা জৈব সার নিয়ে। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো দেননি, অবশ্যই তারা ফলো এবং সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। জমিতে তার নিজস্ব জমিতে দিচ্ছে, যার ফলে মাটি যাতে প্রাণ ফিরে আসে। জৈব সার আমরা জানি যে মাটির প্রাণ ফিরে আসে। তো কাকা কি করতেছেন? আমি এই যে গোবরের সার ছিটাচ্ছি জমিতে। এগুলো কেন ছিটাচ্ছেন? এই যে জমির এই মাটি খুব শক্তিশালী হয়, দেখা যাচ্ছে অনেক রোগ বালাইতে মাপ করে। আচ্ছা আচ্ছা, পোকা হয় না, এই জমিতে ভালো ধান হয়। আচ্ছা, ভালো ধান হয়। তাই সার কম লাগবে না? রাসায়নিক সার কম লাগে, এই গোবরের সার দিলে রাসায়নিক সার লাগেই না। হিসেব করে আচ্ছা আচ্ছা, হিসেব করে রাসায়নিক সার লাগেই না। এটা আপনি কি কেউ পরামর্শ দিয়েছে নাকি এমনিতেই আপনি দিচ্ছেন? পরামর্শ কৃষক তো বলে, তাহলেও আমরা নিজেকে মনে করে দিই এসব মাঝে। এই যে বর্তমানে মানুষ তো এটা জ্বালানি হিসেবে ব্যবহার করে, বা জ্বালানি হিসেবে ব্যবহার করে, না করাই ভালো। তারপরে যে জমিতে দিলে ফালাইয়া দেয়, ফেলিয়ে দেয়, জমিতে দিলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা আচ্ছা, শক্তি হয় মাটির, রোগ বালাই হয় না, ধান ভালো হয়। তো দর্শক দেখেন, কৃষকের জমিতে যে কত সুন্দর করে এটা ছিটাচ্ছে। হ্যাঁ দর্শক, আপনার উৎপাদিত যে গোয়ালের গোবর, যে বজ্রগুলো, পচা গোবরগুলো, এগুলো চেষ্টা করবেন যে নষ্ট বা কোনো খাদা বা কোনো বিনষ্ট করবেন না, বা জ্বালানি হিসেবে ব্যবহার করবেন না। আপনার উৎপাদিত যে ফসল হবে, যে জমি আছে, এই জমিতে আপনি প্রয়োগ করুন। রাসায়নিক সারের যে আপনি ব্যবহার করেন, এই রাসায়নিক সারের মাত্রা কমান। দেখবেন যে ফসল আপনার আপনি অর্থনৈতিকভাবে লাভবান হবেন, এবং কি ফসলও বেশি হবে আপনার জমিতে। জৈব সার ব্যবহার করলে আপনার মাটির মধ্যে যে বিভিন্ন রোগ জীবাণু বা ছোট ছোট কীটপতঙ্গ, এগুলো নষ্ট হয়ে যায়, মাটিতে প্রাণ ফিরে আসে। মাটিতে যে বায়ু, এই বায়ুটা সঞ্চালন বেশি হয়। অনুজীব খাদ্যগুলো সৃষ্টি হয়, এবং কি যে ফসল, এই ফসলের গ্রোথও ভালো হয়। তো দর্শক, আমার আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।